আমার এই পুরো ফ্যামিলিটার ভিতরে আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আপনার কেউ উসিলা করে পাঠায় তাহলে আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করব। আমার ভাইয়ের নাম হাসান। আমার ভাই উত্তরার থেকে মনে করেন গাড়ি 150 টাকা ভাড়া বইলা নিয়ে গেছে, 4-5 জন লোক ছিল। ওখানে হাসতে হাসতে ধস্তাধস্তি হয়েছে, হওয়ার পর মনে হয় কোনো মিশা কিছু হুঙ্গাইয়া দিছে না খাওয়া দিছে বলতে পারি না, কিন্তু যাইয়া পাইছি যে গাড়ি নাইগা। আর মনে করেন এই শরবত খাওয়ানো যেরকম নেশা করছে না, এরকম মানে কোনো হুঁশ নাই, হ্যাঁ শরীরে শক্তি নাই। শরবত খাওয়া দিছে, কোনো শরীরে শক্তি নাই, উনি কিচ্ছু বলতে পারেন না। রানিং গাড়ির থেকে লাথি মাইরা ফালা দিছে, মাইরা টাইরা যা যা ছিল সব নিয়ে নিছে। পকেটের থেকে মোবাইল নিয়ে নিছে, মানি ব্যাগে টাকা ছিল, রুম ভাড়া দিবে, রুম ভাড়ার 4000 টাকা ছিল, সেই টাকা পর্যন্ত নিয়ে নিছে। কিভাবে জানতে পারলেন আপনার ভাইকে? একটা লোকে ফোন দিয়ে আর কি, আমার বড় ভাইয়ের মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আপনার এই নাম্বারটা দিছে। জানি না কি বলছে, এখন শুনছি যে ওনারে বলছে যে এটা কি আপনার ভাই লাগে না কি লাগে, ওনার পয়রা আছে রাস্তার ভিতরে, অনেক অসুস্থ, নিয়ে যান, এই কথা বলছে। আর কিছু জানি না। এখান থেকে গিয়ে আসলে কি দেখলেন? ওইখানে যা দেখছি যে আমার ভাইয়া পয়রা আছে, মানে দোকানের ভিতরে শুয়ে আছে। না কেউ ছিল না আশেপাশে, ওইরকম কেউ জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না। আমি তো যা বেহুশ হয়ে গেছি যে আমার ভাইটা এত কষ্ট করে আমার ঘরে চালায়। আপনার ভাই আসলে কে কে চলে বা কাকে কাকে আপনার ভাই বড়? আসলে আমার ভাই কোনো বন্ধু বান্ধব নাই, উনি কারোর সাথে চলাফেরা করে না, আড্ডা দেয় না। তা আমি সন্দেহ কারে করবো, এরকম তো অনেক হইতাছে। আপনার ভাই আয় করে কাদের কাদের আসলে খাওয়া? আমার আম্মুকে আর আমাকে, আমার ভাবি আছে, আমার ভাইয়ের একটা ছোট বাচ্চা আছে, মেয়ে 2.5 বছরের, আবার আমার মেয়েকেও একটু দেখে।